পিএনপি ফুডস বগুড়া সদরের শিশু খাদ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানে চোখ ধাঁধানো রঙিন মোড়কে প্রতিদিন উৎপাদিত হচ্ছে হাজার হাজার কার্টুন শিশু খাদ্য। আধুনিক যন্ত্রপাতি আর কর্মরত নারী পুরুষের মাথায় ক্যাপ দেখে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও খাদ্য উৎপাদনে ব্যবহার হচ্ছে নামে বেনামে বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও ক্লাউডিং এজেন্ট। বড় বড় চিমনির ঢাকনা খোলার সঙ্গেই নাকে ভেসে আসে তীব্র গন্ধ। সেখানে পাওয়া টাইটানিয়াম ডাইঅক্সাইডের মেয়াদ পার হয়েছে গত বছরে, অথচ সেটি দিয়ে কাজ চলছে পুরোদমে। দেশ টিভির কাছ থেকে তথ্য পেয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ধরা পড়ে প্রতিষ্ঠানটির ঘৃণ্য কর্মকাণ্ড। প্রশাসনের সামনে নিজেদের ভুল স্বীকার করলে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 2.5 লাখ টাকা। প্রধান যে ভুলটা ধরছে ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে যে আমাদের একটা কেমিক্যালের ডেট এক্সপায়ার হয়ে গেছে। কি পদ্ধতিতে বানানো হয় এটা কেমিস্ট এরাই ভালো বলতে পারবে। মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল আসলে ওটা ব্যবহার করি নাই, আমরা সাইডে রেখে দিচ্ছি, ওনারা বলতেছে এইটাই ব্যবহার করতেছি। আর্টিফিশিয়াল এমন ড্রিঙ্কস আর এডিবল জেলের বাজারজাতকরণে সরকারি অনুমোদন থাকলেও শিশুদের হাতে এমন খাদ্য তুলে দিতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করছেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। শুরুতে বলি যে এইটা আমি আমার সন্তানকে খাওয়াবো না, কারণ হচ্ছে এটা আসলে আমার বাচ্চার শরীর এটা নিতে পারবে কিনা আমি নিজেও সন্দিহান। আমরা এসে তাদের কোনো গাইডলাইন, তাদের কোনো এসওপি এই জিনিসগুলো পাই নাই। মেয়াদ উত্তীর্ণ পণ্য যদি কোনো আপনার মিক্সিংয়ের মধ্যে বা ল্যাবের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে সেখান থেকে যে খাবারগুলো বের হয়ে আসবে সেগুলোর কিন্তু কার্যকারিতা একেবারে জিরো হয়ে যাবে, অর্থাৎ সেগুলো কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর হয়ে যাবে। ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট, পিএনপি ফুডসের মতো এমন অসংখ্য প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে বগুড়া সহ দেশের বিভিন্ন আনাচে কানাচে, যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।